আগামীতে বিএনপি যদি পাওয়ারে আসে, আমি আল্লাহর কসম করে বলতে পারবো যে আমরা ইনশাআল্লাহ সত্য ন্যায় স্টাবলিশ করার জন্য যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, সেই পরিবারকে আমরা পৃষ্ঠপোষকতার আমরা দায়িত্ব নিব ইনশাআল্লাহ। তারেক রহমানকেও মাজা ভেঙে দিয়েছিল ১/১১ সরকার, এবং যারা খুন হয়েছে তাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, যে দল যে গোষ্ঠী হোক, তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। সাগর রুনি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বোন, আজকে পর্যন্ত তারও বিচার হয়নি। গত 15 বছর ইন্ডিয়ানরা তাদের একটা পাপেট সরকার তৈরি করেছিল। সেই পাপেট সরকাররা কাউকে, যেমন সালাউদ্দিন ভাইকে ইন্ডিয়াতে নিয়ে গেছে, এটলিস্ট উনি আসছে। এই যে আমার বাম দিকে আজকে আমাদের ফুকন, উনিও গুমের শিকার হয়েছে। আল্লাহর মেহরবানিতে উনি হয়তো ফিরত আসছে, কিন্তু আজকে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ এই যে পরিবার, যারা আজকে 1500-রও বেশি এখন পর্যন্ত খোঁজ নাই, তাদের কাছে আমাদের কি জবাব, আমরা কি জবাব দেব তাদের? এবং লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেল, এবং যারা গত 15 বছর দেশের বেগম খালেদা জিয়া এই দেশের মাদার অফ ডেমোক্রেসি বলে উনি অন্যায়ভাবে জেলের ভিতরে ছিল। তারেক রহমানকেও মাজা ভেঙে দিয়েছিল ১/১১ সরকার। এখন পর্যন্ত ইন্ডিয়ান পলিসি বাংলাদেশে কন্টিনিউ চলছে, তার বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো বক্তব্য আমরা কেউ দেইনি। আমরা ডিপ্লোমেসি, আমাদের মধ্যে অনেক বিষয় রয়েছে যেটা আমরা অনেক কথা ক্লিয়ারলি আমরা বলতে পারি না। গত 15 বছর আমরা ইয়াংস্টাররা যারা ছিল তারাও ভোট দিতে পারেনি, এবং আমরাও গত 15 বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবং মধ্যরাত্রে নির্বাচন হয়েছে। আবারও এই নির্বাচন নিয়ে আরেকটা ষড়যন্ত্র চলছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গণতান্ত্রিক সরকার না হলে অনেক সমস্যার সমাধান হবে না, বাংলাদেশের আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে না। এবং সেই দিন ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, এটা না হওয়ার জন্য আরেকটা গোষ্ঠী, বিশেষ করে তারা ইন্ডিয়ার সাথে আঘাত করে বিশ্বাসঘাতকতা করছে তারা, যাতে তারা আবারও এই দেশে একটা নির্বাচন না নিয়ে অরাজকতা সৃষ্টি হয়। আর এই গুম ফ্যামিলি তাদের ছবি নিয়ে তারা রাস্তার কোনায় কোনায় দাঁড়িয়ে কান্না করবে, তাদের কান্নার কথা শুনবেন না। আমরা আজকে শপথ দিব, যারা গুম হয়েছে তার পরিবার এবং যারা খুন হয়েছে তাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, যে দল যে গোষ্ঠী হোক, তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কেন ফিরত আসছে না? আজকে বিশেষ করে এখন পর্যন্ত বর্ডারে এখনো ক্রস ফায়ার, এখনো মানুষকে হত্যা করছে, এগুলো অনেক নিউজেই আসতেছে না। এই জন্য আমি আমার এই সন্তানদের পাশে থাকবো যতদিন বেঁচে থাকবো, এবং যারা ফেরত না আসবে, এবং আগামীতে বিএনপি যদি পাওয়ারে আসে, আমি আল্লাহর কসম করে বলতে পারবো যে আমরা ইনশাআল্লাহ সত্য ন্যায় স্টাবলিশ করার জন্য যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, সেই পরিবারকে আমরা পৃষ্ঠপোষকতার আমরা দায়িত্ব নিব ইনশাআল্লাহ। এবং দেশ যদি বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা আপনারা গ্রহণ করবেন। তারেক রহমান আজকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা দিয়েছেন।